বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাবো আমি ঘুরি ফিরি ফরিদপুর, পেঁয়াজের রাজা ফরিদপুর। আজকে আমাদের হাটের দিন। এই যে দেখেন প্রতিটা ভ্যানে এই যে পেঁয়াজ, প্রতিটা ভ্যানে করেই। এই কত করে চলতেছে আজকে পেঁয়াজ? হ্যাঁ 1700 টাকা, 1700-1800 টাকা না? ভালোটা কত চলে? 1900-2000 ভালোটা। আপনাদেরকে আমি দেখাবো আসলে ঘুরি ফিরি ফরিদপুরের পেঁয়াজের পুরো আড়তটা দেখাবো, পুরো আড়তটা দেখাচ্ছি আসলে কীভাবে আমাদের এলাকায় আসলে পেঁয়াজ বিক্রি হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আমাদের এলাকায় পেঁয়াজ আপনার কিনা এইভাবে করে আসলে রেখে দিচ্ছে, প্রতিটা ঘরেই পেঁয়াজ আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন এই যে পেঁয়াজের অভাব নেই আমাদের এলাকা। এই যে প্রতিটা বস্তায় করে পেঁয়াজ আছে। এই যে দেখেন আসলে পেঁয়াজ যেভাবে আসলে বিক্রি করতেছে মানুষ, এভাবে ঢালে রাখতেছে বস্তার মধ্যে করে। আমি আরও আপনাদেরকে কাছে দেখাবো প্রতিটা ভ্যানে। এই যে দেখেন পেঁয়াজ, প্রতিটা ভ্যানে এভাবে করে পেঁয়াজ আছে। আর পেঁয়াজের দিন হলে মানে রাস্তায় এতটা জ্যাম বাঁধে, প্রচণ্ড জ্যাম বাঁধে। আমি আপনাদেরকে গাড়িটা একটু সাইড করে অবশ্যই দেখাবো, চেষ্টা করবো দেখাইতে। আমাদের ঘুরি ফিরি ফরিদপুরের পেঁয়াজ দেখেন প্রতিটা ঘরেই পেঁয়াজ আছে। নামবে চলো। হাটের দিন হলে আমাদের এলাকায় প্রচণ্ড জ্যাম বাঁধে। হবে ভাই? আচ্ছা আমি যাবো না, আমি একটু রাখতে চাইছিলাম গাড়িটা। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। কোনো গাড়িটা রাখার মতো প্লেস পাচ্ছি না। আজকে কত করে চলতেছে পেঁয়াজ? কত করে চলে? 1700-1800 টাকা। ভালোটা 2000 টাকা। আমার একটু জায়গা দিবা? হ্যাঁ উনি একটু টান দেন না কেন? উনি একটু টান দিলে কিন্তু আজকে আসলে মূলত হাটের দিন। হয়তো বা যেতে কষ্ট হইতেছে। প্রতিটা ভ্যানেই দেখেন পেঁয়াজ আছে, প্রতিটা ভ্যানেই আমাদের ঘুরে ফিরি ফরিদপুর। যান আপনি বের হয়ে যান। একটু টান দেন ভাই, তুমি একটু টান দিও না। হ্যাঁ একটু টান দেন, আমি চলে যাই, বের হয়ে যাই। আমাদের ঘুরি ফিরি ফরিদপুরের আসলে মূলত আরও তো ভিতরে যে আপনাদেরকে আমি দেখাবো আসলে কীভাবে পেঁয়াজ বিক্রি হচ্ছে, ওইখান থেকে আসলে কীভাবে এনে প্রতিটা ঘরে রাখতেছে পেঁয়াজ। আমি ইচ্ছা মানে চাইছিলাম যে যেতে সামনের দিকে, কিন্তু আমি যেতে পারলাম না, অনেকটা ভিড়ের জন্য। তো আমি গাড়িটা এখানে রাখবো, রেখে আপনাদেরকে আমি এই দেখেন ফরিদপুরের পেঁয়াজের খেলা ফরিদপুর। আমি মূলত গাড়িটা একটু লক করে নেই, লক করেই মূলত আমি একটু যাব ভিতরে, তাদেরকে আমি দেখাবো ফরিদপুরের পেঁয়াজ কীভাবে বিক্রি হয়। এই যে দেখেন আমাদের ফরিদপুরের পেঁয়াজের হাট, মূলত এইটা মূলত পেঁয়াজের হাট। দেখেন অনেকটা ভিড় চলছে ফরিদপুরের পেঁয়াজের হাটে। দাঁড়ান একটু আমি বের হবো ভাই। না হয়নি কিছু। এই যে পেঁয়াজ কত করে চলতেছে এটা তোমাদের? 1700 টাকা না? তোমারটাও কি এই 1700 টাকা বিক্রি হতেছে তাহলে? হ্যাঁ 1800 টাকা। আসলে সারা বিশ্বের মানুষ জানে আমাদের ফরিদপুরের সবচেয়ে পেঁয়াজের রাজা। হ্যাঁ
সবচেয়ে পেঁয়াজের জন্য বিখ্যাত আমাদের ফরিদপুর, পাট এবং পেঁয়াজ। এটা আসলে দেখেন আমাদের ফরিদপুরের বাজারে পেঁয়াজ কীভাবে বিক্রি হচ্ছে। বলমারিতে মহেন্দিয়া বাজার, বলমারি থানা মহেন্দিয়া বাজার, প্রতিটা গৃহস্থই এভাবে করে পেঁয়াজ আনে মূলত। এই যে দেখেন কি সুন্দর করে পেঁয়াজ আনছে, প্রতিটা গৃহস্থ এভাবে করে পেঁয়াজ আনে। আর আরও তো ভিতরে যে যাবো এতটাই জ্যাম, যাওয়ার মতো কোনো স্টোক নেই, হয়তো আমার তুমি তো যেতে পারবো না ভাই, ওই ভ্যানটা একটু টান দিলে। সবাই একটু ধৈর্য ধরে যাও, সবাই একটু ধৈর্য ধরে যেতে হবে। মানে এতটাই জ্যামে পড়ে গেছি আমি, বের হবো এরকম কোনো সিস্টেম নেই। দাঁড়াও আমি একটু বের হবো। হ্যাঁ, ওকে। এত যাই জ্যাম লেগেছে পেঁয়াজের হাটের দিন, পেঁয়াজের হাটের দিন মূলত প্রত্যেকটা ভ্যানে ভ্যানে দেখেন পেঁয়াজ। এখানে আসলে মূলত যে ভ্যানটাই ঢোকে সেই ভ্যানটাই দেখেন পেঁয়াজ আছে। পেঁয়াজ ছাড়া আমাদের কিছু নেই। আমাদের ফরিদপুরে সবচেয়ে বিখ্যাত পেঁয়াজ। প্রতিটা ভ্যানেই দেখেন আপনারা পেঁয়াজ আছে, প্রতিটা জায়গায় পেঁয়াজ আছে। আর এই মূলত আজকে হাটের দিন এতটাই এই জ্যাম লাগে যে মানুষ প্রতিটা গৃহস্থই মানে ভ্যানে করে পেঁয়াজ আনতেছে, নিচ্ছে বাজারের মধ্যে। এই জন্যই মূলত আসলে জ্যামটা বেশি বাড়ে। তো আমি এখন চলে যাব, আপনাদেরকে অন্য কিছু দেখানোর চেষ্টা করব।